আজ 10শে আগস্ট, আর এই দিনেই জন্মগ্রহণ করেছিল বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান। আমরা তার সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এস এম সুলতান জন্মগ্রহণ করেছিলেন 10শে আগস্ট 1923 সালে নড়াইল জেলার। তার পরিচিতি, তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান, তার ডাকনাম ছিল লাল মিয়া। শেখ মোহাম্মদ সুলতান পুরো নাম শেখ, এস থেকে শেখ, মোহাম্মদ থেকে এম, আর সুলতান এস.এম. সুলতান। ডাকনাম ছিল কি? লাল মিয়া। বিশেষ পরিচয়: বাংলাদেশ বি উপনিবেশিক ডি কলোনিকাল আরভোগাত শিল্পী তিনি। বাংলাদেশ বি উপনিবেশিক আরভোগাত চিত্রশিল্পী তিনি। তার চিত্রের কর্মের উপজীব্য ছিল ঐতিহ্যবাহী বাংলার সংস্কৃতি ও প্রকৃতির প্রতি মমত্ববোধ, গ্রামীণ জীবন, কৃষক ও তাদের পরিশ্রমী জীবন চিত্রায়ন। তাহলে আমরা জানলাম যে এস.এম. সুলতানের চিত্রকর্মের উপজীব্য ছিল ঐতিহ্যবাহী বাংলার সংস্কৃতি ও প্রকৃতির প্রতি মমত্ববোধ, গ্রামীণ জীবন, কৃষক ও তাদের কঠোর পরিশ্রমী জীবন চিত্রায়ন। উল্লেখযোগ্য চিত্রকর্মের ভিতরে আছে প্রথম বৃক্ষরোপণ, চর দখল, শাপলা তোলা, বন্যার পর হত্যাযজ্ঞ, মাছ কাটা। আপনারা যারা এই যে এস.এম. সুলতানের বাসায় গেছেন দেখবেন যে তার পাশে দিয়েই চিত্রা নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে? তার বাসার গেট পেরোলেই সাথেই বলা যেতে পারে। তাহলে এই নদী সম্পর্কিত তার লেখাগুলো, তার চিত্রকর্মগুলো বেশি আমরা এইভাবে মনে রাখতে পারি যে প্রথম বৃক্ষরোপণ, চর দখল, চর মানে একটা নদী সম্পর্কিত, এভাবে মনে রাখতে পারেন। শাপলা তোলা, শাপলা তোলা কোথায় তোলা হয়? নদীতে থেকে তোলা হয়। তারপরে বন্যার পর, বন্যাও নদীর সাথে সংশ্লিষ্ট। হত্যাযজ্ঞ, ঠিক আছে, মনে রাখবেন যে বন্যায় অনেক হত্যাযজ্ঞ হয়েছিল। তারপরে মাছ কাটা, মাছ কোথায় পাওয়া যায়? মাছও নদীতে পাওয়া যায়। তাহলে তার চিত্রকর্মগুলো আমি আরও একবার বলছি। প্রথম তার চিত্রকর্মগুলো যদি আমি একটু নোট করে দিই, এই যে প্রথম বৃক্ষরোপণ, চর দখল, শাপলা তোলা, বন্যার পর হত্যাযজ্ঞ, মাছ কাটা। তারপরে তার যে প্রতিষ্ঠান আছে, চিত্রাঙ্কন প্রতিষ্ঠান, ঠিক আছে, এটা হচ্ছে শিশু স্বর্গ চারুপীঠ, এটা নড়াইলেই। আর হচ্ছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, ঠিক আছে, সংগ্রহশালায় সুলতানের ৭৭টি শিল্পকর্ম রয়েছে, ঠিক আছে। প্রামাণ্য চলচ্চিত্র তিনি নির্মাণ করেছিল। এর উপরে দেখেন আদম সুরত, এটা হচ্ছে নির্মাতা তারেক মাসুদ, আর লাল মিয়া নামে নির্মাণ করছিল আমিরুল ইসলাম। তাহলে তার নিয়ে যে দুইটা চলচ্চিত্র আছে, একটা হচ্ছে আদম স্রোত আর একটা হচ্ছে লাল মিয়া। তিনি হচ্ছে 21শে পদক পেয়েছে, স্বাধীনতা পদক পেয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা, দ্বিতীয় হচ্ছে 21শে পদক। তারপরে সম্মাননা বাংলাদেশ রেসিডেন্টস আর্টিস্ট স্বীকৃতি পেয়েছে। ম্যান অফ দ্য ইয়ার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিলেন তিনি একবার, আর ম্যান অফ দ্য অ্যাচিভমেন্ট বায়োগ্রাফিক্যাল সেন্টার নিউ ইয়র্ক থেকে। তিনি মৃত্যুবরণ করেন 10শে অক্টোবর 1994 সালে যশোরে।